এমন একটা ফেরেশতার সাথে আমার আল্লাহ লম্বা একটা লাঠি হাতে দিয়া দিব গো। ওই লাঠি নিয়ে যখন দাঁড়াইব সে তো চোখেও দেখবে না, কানেও শুনবে না, কথাও বলতে পারবে না। ওই লাঠি দিয়ে শুধু আঘাত করতে থাকবে, ওই লাঠি দিয়ে শুধু মানুষের মাথার উপরে বাইরেইব। আমার নবী বললেন ওই ময়দানটা সবচাইতে ভয়াবহ কঠিন বিপদের দিন। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবীজি, ওই ময়দানে আপনি নবী থাকবেন নি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই ময়দানে আপনি নবী থাকবেন নি? আমি আবু বকর থাকবো নি। ওই ময়দানে ওমর থাকবো নি, ওই ময়দানে উসমান থাকবে নি, ওই ময়দানে আলী থাকবে নি। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর, ওই ময়দানে শুধু তুমি আবু বকর নয়, ওই ময়দানে শুধু উমর নয়, ওই ময়দানে শুধু ওসমান নয়, ওই ময়দানে শুধু আলী নয়, ওই ময়দানে স্বয়ং আমি নবীও থাকবো। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না, এমন ফেরেশতা যেই লাঠি দিয়ে নিয়ে পেছন থেকে আঘাত করবো, ওই ময়দানে আমি আবু বকর থাকবো গো নবী। আমি আবু বকরের মাথায় যদি বাড়ি পড়ে গো নবী, আমি সইতে পারবো গো নবী। কিন্তু আপনি নবীর মাথায় যদি ওই ময়দানে ওই ফেরেশতা বাড়ি মাইরা দেয়, আমি আবু বকর সইতে পারবো না, আমি আবু বকর সইতে পারবো না। আমার নবী কয় আবু বকর ওই ময়দানে তুমি থাকবে, উমর থাকবে, উসমান থাকবে, আলী থাকবে, সবাই থাকবে, শুধুমাত্র তোমরা নয় রে আবু বকর। ওই ময়দানে আমার উম্মতেরা থাকবে, ওই ময়দানের প্রতিটা ধর্মের মানুষ থাকবে, ওই ময়দানের সমস্ত মানুষ আদম থেকে শুরু করে যতগুলো মানুষ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে আগমন করবে, দুনিয়াতে আসবে, সব মানুষ ওই ময়দানে থাকবে গো। শুধু মুসলমান না, শুধু হিন্দু না, শুধু খ্রিস্টান না, সব ধর্মের মানুষ ওই ময়দানে থাকবে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো সব মানুষ থাকবে, আপনি নবীও থাকবে। ওই ফেরেশতা যখন বাড়ি মারবে সে তো দেখতে পারবে না, কেমনে মারবে আমার বুঝে আসে না। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর, ওই ময়দানে ওই ফেরেশতা যখন বাড়ি মারবে গো, ওই বাড়িটা আমি নবী তো দূরের কথা, তুমি আবু বকর দূরের কথা রে আবু বকর, ওমর নয়, উসমান নয়, আলীও নয়, আমার একটা উম্মতের মাথায় ওই ফেরেশতা একটা বাড়িও মারতে পারবে না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। কত মানুষ দেখলাম বাবে নবী, কত মানুষ দেখলাম বাবে, তোমার মতো পাইলাম না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া
কায়া কোথায় লোকাইলা বলেন গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা কোথায় গেলে পাবো তোমায় নবী কোথায় গেলে পাবো তোমায় একবার এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বন্ধুরা রে আমার নবীর প্রেম আমার নবীর ভালোবাসা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা আমার নবীকে যেই ব্যক্তিটা জীবনের চাইতে সম্পদের চাইতে সব কিছুর চাইতে বেশি ভালোবাসবে রে বন্ধু দুনিয়াতে তার চিন্তা নাই আখিরাতের ময়দানেও তার চিন্তা নাই কারণ ওই ময়দানটা যদিও কঠিন কিন্তু আমার নবীকে যারা ভালোবাসবে রে ভাই তাদের জন্য কোনো চিন্তা নাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু খায়রুল আমার আল্লাহ তাআলা বললেন রে বন্ধু আমার নবীকে যারা ভালোবাসবে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার আল্লাহ বললেন যারা আমার নবীকে ভালোবাসবে তারা যেন আমি আল্লাহরই ভালোবাসলো আমার নবীকে ভালোবাসলে আমার আল্লাহরে ভালোবাসা হয় আমার মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনা নাও আমার নবীর মহব্বত যারা দিলে পয়দা করবে তাদের জন্য কোনো ভয় থাকবে না আমার আল্লাহ তাআলা বলছে আমার বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয় আমার মুরব্বী বাবারা ভালো করে শুনা না কেমন ভালোবাসা দরকার কিভাবে ভালোবাসা দরকার আমার নবী বললেন যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও আমি নবীরে মহব্বত করো আমি নবীরে ভালোবাসা যাও এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন কিয়ামত কবে হইব আমার নবী বললেন তুমি কি কিয়ামত সম্পর্কে জানো তুমি কি সচেতন আছো তুমি কি কিয়ামত সম্পর্কে সতর্ক আছো কিনা ওই লোকটা বললে ইয়া রাসূলুল্লাহ নবী আমি কিয়ামত সম্পর্কে কিছুই জানি না ও মায়ার নবী গো আমি কিয়ামত সম্পর্কে কিছুই জানি না নবী গো কিন্তু আমি আল্লাহ এবং রাসূলরে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার নবী কয় তুমি কিয়ামত সম্পর্কে জানো না আল্লাহ এবং আমি রাসূলকে বেশি ভালোবাসা ফলাইছাও এই ভালোবাসাটার উপরে অটল থাকো এই ভালোবাসাটা যদি তোমার বুকে ধারণ করে রাখতে পারো এই ভালোবাসার ভিতর যদি তুমি অবিচল থাকতে পারো আমি নবী বইলা দিলাম গো ওই ময়দানে এই ভালোবাসার খাতিরে আমার আল্লাহ তাআলা তোমাকে ওই আখিরাতের ময়দানে ওই ময়দানে তোমাকে নাজাতের ব্যবস্থা কইরা দিবে বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার নবীকে ভালোবাসো ভালোবাসার মতো যদি বাসতে পারো রে ভাই জীবনে আর কোনো চিন্তা নাই আমার নবী হইল আমাদের জন্য রহমত আমার নবী तमाम জাহানের জন্য রহমত এ মুরব্বি বাবারা ভালো করে শুইনা না ওই ময়দানে সব মানুষগুলো ফুপায়া কান্দে রে ভাই জাহান্নামকে দেখা মাত্র মানুষগুলো সহ্য করতে পারবে না হাউ বাউ করে চোখের পানি ছাইরা দিয়া কানতে কানতে চোখের পানি শেষ হইয়া যাইব আরে চোখের পানি যখন থাকবে না
এই মানুষগুলো পাগল পারা হয়ে কানতে কানতে চোখ দিয়ে টকবক করে শুধু রক্ত পড়তে থাকবে। আমার নবী সিজদায় যায় কানবে আর বলবে রব্বি হাবলি উম্মতি। দুনিয়াতে আইসা বলছে রব্বি হাবলি উম্মতি। আমার নবী সিজদায় যায় বলবে রব্বি হাবলি উম্মতি। আমার নবী পাহাড়ে যায় কান্দে, সেখানেও বলে রব্বি হাবলি উম্মতি। আমার নবী মসজিদে নববীর ভিতরে কান্দে, সেখানেও বলে রব্বি হাবলি উম্মতি। আমার নবী ময়দানে যায় কান্দে, সেখানেও বলে রব্বি হাবলি উম্মতি। আখিরাতের ময়দানেও যাই আমার নবী কান্দে আর বলবে রব্বি হাবলি উম্মতি। আমার নবী উম্মতি উম্মতি বইলা চোখের পানি পালাইয়া কান্দবে। আমার আল্লাহ বলবে বন্ধুরে, ও বন্ধু, আজকের ময়দানে কেন তুমি চোখের পানি ফালাও? আজকে তো তোমার কান্নার দিন নয়, আজকে তো তোমার আনন্দের দিন। আমার নবীর দিকে তাকা আল্লাহ বলবে বন্ধু কষ্টের নয়, আজকের ময়দান তোমার জন্য আনন্দের দিন। আজকের ময়দান তো তোমার কান্নার দিন নয়। ও নবী গো, আজকে আপনি আনন্দ করবেন বন্ধু। আজকে চোখের পানি ফালাইলে আমি আল্লাহ সইতে পারবো না। আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতের ময়দান আপনার জন্য কষ্টের দিন হয়। দুনিয়াতে কষ্ট করেছেন গো বন্ধু, দুনিয়াতে অনেক চোখের পানি পালাইছেন, আজকের ময়দানে চোখের পানি পালাইবেন না। আজকে আপনার জন্য আনন্দের দিন। আমার নবী হে কান্না বন্ধ করে না রে ভাই। আমার নবী চোখবারা পানি বুকবারা ব্যথা নিয়ে রব্বি হাবলি উম্মতি বইলাই কান্দে। আমার আল্লাহ বলবে বন্ধু, আপনি উম্মতের জন্য এত পাগল আমি বুঝা বলাইছি। আমার আল্লাহ এই জন্য কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন ফাসফালি মানসিতা। ও বন্ধু, আমি আল্লাহ অনুমতি দিলাম রে বন্ধু, যারে খুশি আপনি তারে নিয়ে জান্নাতে যান, তবু চোখের পানি ফালাইবেন না। আপনি নবী চোখের পানি ফালাইবেন না। আজকে আপনার আনন্দের দিন। ফাসফালি মানসিতা, যারে খুশি আপনি তারে নিয়ে জান্নাতে যান বন্ধু, তবু চোখের পানি ফালাইবেন না। হ্যাঁ আমার মুরব্বী বাবারা, আমার নবী মাথাটা তুইলা রে ভাই, উম্মতের দিকে তাকে চোখবারা পানি নিয়ে কান্দে আর কয় আল্লাহ আমার উম্মতেরা চোখের পানি পালাইয়া কান্দে গো। আবু বকর কান্দে, উমর কান্দে, উসমান কান্দে, সবাই কান্দে। আদম থেকে শুরু করে যতগুলো নবী দুনিয়াতে আসে সব নবীরা হাওমাও করে কান্দে। সব কান্দতে কান্দতে চোখের পানি শেষ হয়ে যায় গো। আমার নবী বলবে আল্লাহ সবাই তো আনাফসি আনাফসি বইলা কান্দে, যার যার চিন্তায় সেই সেই কান্দে, অথচ জাহান্নামের দিকে তাকাইয়া এত ভয় পাইছে মানুষ। এই জাহান্নামটারে দেখিয়া একটা মানুষও সহ্য করতে পারে না। আল্লাহ জাহান্নামটারে তুমি সরাইয়া দাও। আমার আল্লাহ কই বন্ধুরে, এই জাহান্নামটা যদি সরাইতে হয় রে বন্ধু, এমনি এমনি সরানো যাইব না। ও বন্ধু, এই জাহান্নামকে যদি সরাইতে হয় আপনি বন্ধু আগে যান। আমি আল্লাহ একটু পানি রাইখা দিছি মস্কের মধ্যে, ওই পানিটা দিয়া জাহান্নাম রে তারাইয়া দেন। আমার নবী জাহান্নামটাকে তাড়ানোর জন্য মস্কের পানি ঠেলিয়া আরে জাহান্নামের সামনে যখন ছিটাইয়া দেয়া ভাই রে ভাই, অমনি জাহান্নামটা চইলা যায়। আমার নবী কান্দে আর কয় আল্লাহ গো, এই জাহান্নামরে দেখায় আমার সাহাবীরা কান্দে, আবু বকর কান্দে, উমর কান্দে, উসমান কান্দে, সবাই কান্দে গো নবী।
সব নবীরা পর্যন্ত কাঁদতেছে, সবাই কান্দে, আমার নবীও কান্দে আর কয় আল্লাহ সব নবীরা কান্দে, আমার উম্মতেরা কান্দে, অথচ জাহান্নাম যায় না, জাহান্নাম ভয় পায় না। তুমি কি এমন পানি আমার কাছে দিলা যে এই পানিটা দেওয়ার কারণে জাহান্নাম সইলা যায়? আল্লাহ কয় বন্ধু এই পানিটা কোন নদীর পানি না রে বন্ধু। বন্ধু তোমরা ভালো করে শুনে নাও, এই পানিটা কোন সমুদ্রের নদীর পানি নয়, এই পানিটা বৃষ্টির পানি নয়, এই পানিটা কোন টিউবওয়েলের পানি না রে বন্ধু। এই পানিটা কোন পানি জানেননি? যারা এই দুনিয়ার বুকে আমার আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, যারা তওবা করে ঈমান আনার পরে দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, যারা গভীর রাতে আমার মালিকের দরবারে দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, আমার আল্লাহর কাছে এত মজা লাগে রে ভাই। আমার আল্লাহ এই পানিটা দুনিয়ার কোন ফেরেশতা দিয়া নয়, এই পানিটা কোন ফেরেশতা দিয়া নয়, এই পানিটা স্বয়ং আমার আল্লাহ নিজে আইসা তার কুদরতি হাত দ্বারা পানিটা মুছে নিয়ে মস্কের ভিতরে ফালাইয়া দেয়। আমার আল্লাহ মস্কের মধ্যে পানি রাইখা এ মুরব্বি বাবারা ওই পানিটা জমা কইরা রাখেছে রে বন্ধু। এই জন্য আমার আল্লাহ কই বন্ধু এই পানিটা আপনার উম্মতরা যখন চোখের পানি ফালাইয়া কাঁদছে, আমি আল্লাহ নিজে আমার হাত দিয়ে ওই পানিটা নিয়া আমি এই মস্কের ভিতরে জমা রাখছিলাম। আজকে জাহান্নাম সইলা যায় বন্ধু রে, ও বন্ধু এই পানির কারণে জাহান্নাম চইলা যায়। এ আমার মুরব্বী বাবারা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জাহান্নাম দুনিয়ার কোনো কিছু দেখা ভয় পায় না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও যুবকরে দলেরা, আরে 7 সমুদ্র 13 নদীর পানি যদি দেওয়া হয় জাহান্নাম ভয় পাইবে না। পৃথিবীর বুকে যত গাছ আছে সব গাছ যদি জাহান্নামের ভিতরে ফালাইয়া দেওয়া হয় জাহান্নাম জ্বালায়া পুইরা সাফ করে ফালাইব। যা কিছু দিতে হয় সব কিছু দিবা, ইট দিবা, বালি দিবা, সিমেন্ট দিবা, যা কিছু দিবা সব কিছু করাইতে পারে, কিন্তু জাহান্নাম কোনো কিছু দেখে ভয় পাই না রে ভাই। একটা মাত্র জিনিস দেখে ভয় পায়, যেটা হলো কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জাহান্নাম আল্লাহর কাছে পায় আল্লাহ গো তোমার যা মন চায় আমার ভিতর দাও। মানুষ দিবা জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে ফালাবো, আমার ভিতর গাছ দিবে সব শেষ করে ফালাবো পোড়াইয়া, আমার ভিতর যদি পানি দাও সব শেষ করে দেব, আমার ভিতর যা মন চাই তাই দাও, আমার কাছে কোনো বাধা নাই। আল্লাহ আমার কাছে মাত্র একটা জিনিস দিও না। আল্লাহ কয় জাহান্নাম তোমার মাঝে কি দেওয়া যাবে না? জাহান্নাম কান্দে আর কয় আল্লাহ গো আমার ভিতরে মানুষ দাও পোড়াবো, যা দাও সব পোড়াবো, কিন্তু তোমার বান্দার চোখের পানি আমার ভিতরে ফালাইও না। আমার ভিতরে যদি তোমার বান্দার চোখের পানি পইরা যায় আল্লাহ গো মালিক আমি জাহান্নাম চিরতরে বন্ধ হয়ে যাবার জীবনে জ্বলতে পারবো না। আরে সংসার সংসার আরে করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাদবি বাসের গো ভালো নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল
পয়সার সাথে যাবে না, দৌলত কোনো কিছুই যাবে না। যে এই সংসারের মায়া আমরা ব্যস্ত আছি রে বন্ধু, এই সংসার আমার আপনার হাতে যাবে না। হে আমার মুরব্বী বাবারা, যে যেই কর্ম করো না কেন রে বন্ধু, হালাল পথে যদি থাকতে পারো কবরের জিন্দিগিটা শান্তি পাইবা, হারাম পথে যদি থাকো কবরে জাহান্নামের আযাব সইতে হইব। ওই ময়দানে কেউই তোমার সঙ্গের সাথে হইব না। এমন একটা ময়দান রে ভাই, আমার আল্লাহ বলছে ওয়া উম্মিহি ওয়া আবিক, যেইখানে তোমার মাতা থাকবে না, তোমার পিতা থাকবে না, সাহিবাতিহি ওয়া বানি, ওইখানে তোমার স্ত্রী থাকবে না। আরে ভাই নাই, বন্ধু নাই রে ভাই, ওই ময়দানে আপন বলতে কি হই নাই। যার যার আমল তার তার থাকবে, যার যার হিসাব তার তার দিতে হইব। ওই ময়দানে তোমার বাবা আমার পরিচয় দিবে না, আমার বাবা তোমার পরিচয় দিবে না। আমি বন্ধু তোমার সাথে আজকে কথা বললাম, এই ময়দানে তোমাকে চিনতে পারবো না, তুমি আমাকে চিনবা না। নিজের মা যদি সন্তানরে ভুলে যায়, নিজের বাবা যদি সন্তানরে ভুলে যায়, তাইলে বুঝতে পারেন, একবার চিন্তা করে দেখেন ময়দানটা কত ভয়াবহ। ওই ময়দানটা সবচাইতে কঠিন ময়দান। তাই বলি এই দুনিয়ার বুকে যদি আমলটা সঠিকভাবে করতে পারি রে ভাই, ওই ময়দানের ভিতরে চিন্তা নাই। এই জন্য আমার আল্লাহ সূরা আলে ইমরানের 16 নম্বর আয়াতে উল্লেখ করে বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজে আমাদের গুনাহকে ক্ষমা করে দাও আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এই বলে বলে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমার আল্লাহ কাউরে জুলুম দেয় না রে বন্ধু, আমার আল্লাহ কারো উপরে জুলুম করে না। যার যার জুলুম, যার যার বিপদ সেইটাই না। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার আল্লাহ জাহান্নামের বর্ণনা দিছেন, জান্নাতের বর্ণনা দিয়া দিছে গো। জাহান্নাম জান্নাত দুইটা রাস্তা, আপনি কোন রাস্তায় যাবেন আপনি নিজে চিন্তা করেন। এ আমার মুরব্বী বাবারা, ও আমার সোনার যুবকের দলেরা, লক্ষ্য করে শুইনা নাও। আমার আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা বলে হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, সৎ কর্ম করব, আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেন। আমার আল্লাহ তাদেরকে তামাম জীবনের গুনাহ মাফ করে জাহান্নামের আযাবটা পর্যন্ত তাদের জন্য বন্ধ করে দেয়। জাহান্নামের বর্ণনা জান্নাতের কথায় আমার আল্লাহ প্রকাশ কইরা দিছে গো। একদিকে যারা কুফরি করবে তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, আর যারা সৎ কাজ করবে, ঈমান আনবে রে বন্ধু, তাদের জন্য রয়েছে জান্নাত। আমার আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছে, জাহান্নাম সৃষ্টি করেছে রে বন্ধু। আল্লাহ ব্যতীত কাউকে বিশ্বাস করা যাবে না। আমার আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আমার রাসূলকে বিশ্বাস করতে হইব। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে পারে, আমার আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতটা রিজার্ভ করে ফেলায়। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলেন গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা গো মা
শিখায়া কোথায় লোকাইলা। আমার আল্লাহ জাহান্নামের কথা বলছে, জান্নাতের কথা বলছে রে বন্ধু, ভালো করে শুনে নাও। আমার নবীও জাহান্নামের কথা যখন বলছে সাহাবীরা হাউমাউ করে কান্দে। আমার নবী বলে জাহান্নামে এমন একটা পানিয়া দাঁড়াইব, একটা নয় দুইটা নয় রে বন্ধু, ভালো করে শুনে নাও। জাহান্নামকে আমার আল্লাহ জাহান্নাম বলে ডাক মারবে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা জাহান্নাম, এই জাহান্নামের একটা নয় দুইটা নয় ৭০,০০০ মুখ থাকবে, এক একটা মুখের ভিতরে ৭০,০০০ করে দাঁত থাকবে। হে আমার মুরব্বী বাবারা, হে আমার সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার নবী বললেন ওই ময়দানটা সবচাইতে কঠিন, ওই ময়দানটা সবচাইতে ভয়াবহ। ওই ময়দানের ভিতরে আমার আল্লাহ এমন একটা ফেরেশতা পাঠাইয়া দিব, এই ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না। হে আমার মুরব্বী বাবারা, যে এই ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, কথাও বলতে পারবে না, এমন একজন ফেরেশতার হাতে